নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি মাছের ঝোলের একটি রেসিপি নিয়ে। মাছের ঝোল তৈরি করতে এখানে আমি নিয়েছি দুটো মাথা, একটা কাতলা মাছের মাথা, একটা রুই মাছের মাথা, আর নিয়েছি 6 পিস রুই মাছ। মাছ আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, মাথা আমি চিড়ে নিয়েছি। সবার প্রথমে ম্যারিনেট করব। দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর লাগছে পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ মাছে বেশ ভালো করে মেখে নেব। পাঁচ মিনিট রেস্টে রেখে দেব। 4 চামচ রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব ম্যারিনেট করে রাখা মাছের মাথা। আমি রান্নাটা রিফাইন্ড অয়েলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। একটা সাইড ভাজা হয়ে গেলে অপর সাইডটা উল্টে দেবো। মাছের মাথা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে উঠিয়ে নেব। এখানে আমি মোট 7 পিস মাছ নিয়েছি। একবারে এই মাছ ভেজে নেব, যেহেতু আমার কড়াইটা বড়। মাছের ঝোল তৈরি করতে আর লাগছে আলু। এখানে আমি 5টা আলু খোসা ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মাছ ভেজে নেওয়া কড়াইতে আবারও তেল দিয়েছি। ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ 5 ফোড়ন। 15-20 সেকেন্ড 5 ফোড়ন ভেজে নেওয়ার পর দিয়ে দেবো আলু। ফোড়নের সাথে আলু বেশ ভালো করে মিক্স করে দেবো। 2-3 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আপনারা চাইলে আলু দেওয়ার আগেই 3-4 মিনিট পেঁয়াজ ভেজে নিতে পারেন। আমার আগে দিতে মনে ছিল না। এখানে আমি 2টো পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। আর লাগছে স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। লবণ হলুদ আলুর সাথে মিক্স করে দেওয়ার পর
গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেবো। 3-4 মিনিটের জন্য ঢেকে দেবো, পেঁয়াজটা নরম হয়ে আসবে। 3-4 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব আদা, কাঁচা লঙ্কা ও টমেটো। এখানে আমি 3 চামচ মতো অ্যাড করলাম। ঢাকনা চাপা দিয়ে রান্না করার জন্য পেঁয়াজ অনেকটাই নরম হয়ে গেছে। আমি এখানে 1 চামচ মতো অ্যাড করলাম, যেহেতু আমার এখানে মাছের সাথে 2টো মাথাও রয়েছে। তিন 4 মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো 1/2 চামচ ধনের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো। এখানে আমি ভাজা ধনে ও জিরের গুঁড়ো অ্যাড করলাম। আর দিয়ে দেবো মশলা ধোয়া জল, যাতে পুরো মশলাটাই অ্যাড করতে পারি। লো টু মিডিয়াম ফ্লেমে 4-5 মিনিট রান্না করব। 4-5 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে রান্না করে নেওয়ার পর দিয়ে দেবো জল। আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে। জল কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার উপর। এখানে আমি একটু গা মাখা মাখা ঝোল রাখবো। 3-4 মিনিট গ্রেভি বেশ ভালো করে ফুটিয়ে নেব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মাছের মাথা। মাথা একটু আদা ভাঙা করে দেব, এতে ঝোলের স্বাদ অনেকটাই বেড়ে যাবে। দু 3 মিনিট রান্না করব। 2-3 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা মাছ। আমার মা এইভাবে মাঝে মধ্যে মাছের ঝোল তৈরি করতেন, এতে গ্রেভির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। গ্রেভির সাথে মাছ বেশ ভালো করে মিক্সড করে দেওয়ার পর আরও 3-4 মিনিট রান্না করব। 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণে গরম মশলা পাউডার। এক 2 মিনিট রান্না করে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখব। মাছের ঝোলের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।